আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের নেট জিআরএফ প্রিপারেশনের সলিড স্ট্র্যাটেজি এবং প্ল্যান সম্পর্কে আলোচনা করব। গত জুন 2025-এ আমার ফার্স্ট নেট জিআরএফ অ্যাটেম্পটে আলহামদুলিল্লাহ পিএইচডি কোয়ালিফাই করেছিলাম। তো তারপর অনেক বন্ধুদের কাছ থেকে শিক্ষকের কাছে অভিনন্দন পাই, খুব ভালো লাগে, তাদের অশেষ ধন্যবাদ। এবং অনেকের কাছে এরকম প্রশ্ন আছে যে তোমার প্ল্যান স্ট্র্যাটেজি কিরকম ছিল, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম ছিল, কি বই পড়লে। তো ওই সমস্ত জবাব নিয়ে আজকের ভিডিও প্রস্তুত করছি। আমি অবশ্যই বলবো না এরকম মোটা মোটা বই কিনুন কিংবা খুব দামি কোর্স নিন। যে সমস্ত কথা বলবো আমার এক্সপিরিয়েন্সের উপর বেসড করে, এবং আমি যা ভুল করেছি তাও তুলে ধরবো, যাতে আগামী এক্সামে সেই সমস্ত ভুলের শুদ্ধিকরণ হয় এবং ঠিক মতন প্রিপারেশন করে এক্সামে ভালো রেজাল্ট আসে। তো সর্বপ্রথম বলি, যতই বই হোক, যে এক্সপেন্সিভ কোর্স হোক, সব থেকে বড় ডিপেন্ড করছে আপনি কত কমিটমেন্ট এই প্রিপারেশনের উপর, আপনি কত টাইম দিচ্ছেন, আপনি নিজেকে কত সংযুক্ত করছেন। তাই নিজের সেলফ প্রিপারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর ইউর সাকসেস ইন দিস এক্সাম। সেকেন্ডলি, যা আমি মোস্ট অফ আমার ফ্রেন্ডসের কাছ থেকে যা কোশ্চেন পেয়েছি যে কোন বইটা কিনবো, কোন পাবলিকেশন হবে, অদার কি, তাই যেটা বললাম, বই আপনি যা লিখছেন এতে বরং ডিমোটিভেটেড হয়ে যাবেন এত মোটা পেজের বই দেখে। আরেকটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে, যদিও আপনি এই বই সম্পূর্ণ পড়লেন, রিভিশন করার সময় পাবেন না, রিভিশন করার ঠিক মোটিভেশন পাবেন না। তাই সব থেকে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যে কোনো বই নিতে পারেন। কিসের জন্য? বই নিতে পারেন যাতে আপনার সিলেবাসের প্যাটার্নটা ঠিক থাকে, ওর জন্য বই কিনবেন। কিন্তু ওর উপর শুধু ফোকাস করে প্রিপারেশন করলে আপনার রেজাল্ট ঠিক আসবে তা বোঝা যাচ্ছে না। তাই আমি বই কিনবার সাজেস্ট করব না, আপনি যেখান থেকে রিসোর্স পাচ্ছেন পড়েন এবং নিজেকে ফুললি কমিটমেন্টের সঙ্গে তার প্রিপারেশন চালান। তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল বেশিরভাগ যে ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, কোনটার উপরে ফোকাস করব। তাই এটার জন্য আমি বলবো, এই পরীক্ষার জন্য দুটোকেই আপনি সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং দুটো সাবজেক্টকে, দুটো পেপারকেই ব্যালেন্সের সঙ্গে নিয়ে যেতে হবে। যেহেতু এটা একটি কম্পিটিটিভ এক্সাম এবং কিছু কিছু মার্কের জন্য 0.5, 0.1 এইরকম মার্কের জন্য মার্জিন আগে পিছু হয়ে যায়। তাই আপনাকে দুটোকেই ফোকাস করতে হবে, ফার্স্ট পেপারকেও এবং সেকেন্ড পেপারকেও। অনেকের আবার প্রশ্ন থাকে যে এইরকম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে টাইম টেবিল কিরকম আমি ম্যানেজ করব। তাই এটা আপনি নিজস্ব প্ল্যান হিসাবে তৈরি করতে হবে। বিশেষ করে আপনার যে টাইমে যে প্রোডাক্টিভিটি বেশি সেটার উপরে ফোকাস করুন, কিন্তু এরকম নয় 1 ঘন্টা ফার্স্ট পেপার পড়লাম, দ্বিতীয় ঘন্টা সেকেন্ড পেপার, তারপর আবার তৃতীয় ঘন্টা ফার্স্ট পেপার। এরকম হলে আপনার কনফিউশন চলে আসবে। একটা লং টাইম দেন, খুব নয় 1 সপ্তাহ ফার্স্ট পেপারকে দিলেন, এটাও ভুল। তাই 1 ঘন্টা ফার্স্ট পেপার দিলেন, মর্নিং শিফটে ফার্স্ট পেপার দিলেন, তারপরে নাইট শিফটে সেকেন্ড পেপার দিলেন, কিংবা তার অপোজিট এরকম হতে পারে। একদিন ফার্স্ট পেপার পড়লেন, দ্বিতীয় দিন সেকেন্ড পেপার পড়লেন, এটাও খুব ভালো স্ট্র্যাটেজি। আপনার পক্ষে যেটা বেশি সুবিধাকর হয় সেই হিসাবে কাজ করবেন। তারপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, নেট জিআরএফ এক্সামকে আয়ত্তে আনার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিওয়াইকিউ ভালোভাবে অ্যানালাইজ এবং ইভালুয়েট করা। যেহেতু প্রত্যেকটা এক্সাম যদি আপনি ফলো করেন, তাহলে ওর সিলেবাস, ওর প্যাটার্ন আপনার মধ্যে চলে আসবে, এবং এটা যখন চলে আসবে তো ওইরকম হিসাবে আপনি নেক্সট কি পড়তে হবে, কি জানতে হবে, ওই জিনিসটা বুঝতে পারবেন। এবং অনেক টাইমে কোশ্চেন একটু আলাদা আন্দাজে রিপিট হয়, যেরকম জেপিইজির এক টাইমে যদি ফুল ফর্ম আসে তো অন্য টাইমে কোনটা জেপিইজির ফুল ফর্ম সঠিক নয়, এরকম প্রশ্ন আসবে। তাই এটাও আপনার খুব সুবিধা হবে। আরেকটি কথা, এখন এনটিএ চেষ্টা করছে মেমোরি বেসড এক্সাম থেকে হটে অ্যানালাইসিস বেসড এক্সামে যাওয়া। তাই শুধু মেমোরি বেসড ফ্যাক্ট পড়ে গেলে চলবে না, আপনাকে অ্যানালাইসিস বুঝতে হবে। যেরকম সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলছি, আমার সোশিয়োলজির ব্যাপার, এলিয়েনেশন থিওরির সঙ্গে কে যুক্ত, এই প্রশ্নটা পুরাতন হয়ে গেল। এখন প্রশ্ন কিরকম আসছে, অনেকগুলি অপশন থাকবে, এলিয়েনেশন থিওরি আসলে কোনটি, এইরকম প্রশ্ন আসছে। তাই এইসব জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনার নিজস্ব সেলফ কমিটমেন্ট, দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস আপনার পিওয়াইকিউ ইভ্যালুয়েশন, এবং থার্ড হচ্ছে আপনার রিভিশন। অবশ্যই আপনি যা প্রিপারেশন করছেন, যা রিসোর্স করছেন, ওটাকে রিভিশন ডেইলি বেসিস নাহলে উইকলি বেসিস রিভিশন করা খুব জরুরি। এবং রিভিশনের আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কতটুকু রিভিশন আপনি সাকসেসফুল হয়েছেন। বারবার মক টেস্ট নেওয়া উচিত, যে মক টেস্টে আমরা কতটুকু জলে আছি তা বোঝা যায়। তো এই সমস্ত জিনিস ফলো করুন। অল দ্য বেস্ট।